হ্যালো দিদি ভাইরা বন্ধুরা, কে কেমন আছো? সবাই একটু যোগদান করে ফেলো। আজকে আমার 5-7 মিনিট একটু দেরি হয়ে গেছে, তো সবাই একটু যোগদান করে ফেলো। একটু যোগদান করে ফেলো, লাভ লাইক রিয়েক্ট দাও। চলে আসো, চলে আসো, সবাই একটু চলে আসো। যারা যারা দেখো সবসময় আমার লাইভ, তারা কিন্তু চলে আসো। সবার জন্য ওয়েট করছি আমি, সুতরাং সবাই চলে আসো। ও শিকাগোর চলে আসছে। শিকাগর, হাই হাই হানি, হাই বিউটি। সীমার একটা করে দিই না? না এসে পারি? হ্যাঁ অবশ্যই, বন্ধুর এখানে তো আসতেই হবে। তোমরা না থাক, তোমরাই তো আমার প্রাণ, প্রাণ ভোমরা। খালি করে স্টার্ট নাও, স্টার্ট দিলে এখন দেখবো কে। পরে আপডেট করব না। আপডেট চাই, আপডেট, আপডেট চাচ্ছি, আপডেট। হাই সীমা, কেমন আছো দিদি ভাই? আজকের লাইভে যে শাড়িগুলো আমি দেখাবো, একদম ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। আজকের লাইভে থাকছে হচ্ছে এক্সক্লুসিভ শাড়ি, এগুলি সবই দামি শাড়ি। দীপান্বিতা, হাই দিদি ভাই, কেমন আছো? ওয়াচিং। তো যারা যারা দেখো সবসময়, তারা তো অবশ্যই আসবা। সবাই একটু জয়েন করে ফেলো, লাভ লাইক রিয়েক্ট দাও, হাই হ্যালো করো। সীমা, তোমার বোন এটা একটা নিচ্ছে, এটা কিন্তু অ্যাপ্লিকের শাড়ি, অনেক সুন্দর এই শাড়িটা, এবং স্ট্যান্ডার্ড সোবার বলো, স্ট্যান্ডার্ড বলো, আইসুদিং বলো। সুতি সাদা লাল শাড়িগুলো রেখে দিস। আচ্ছা, ভালো আছে সীমা? সীমা তোমার জিজ্ঞাসা করছে আমার জামাই ভালো আছো নাকি। চলে আসলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি ভাই। ভালো, তুমি কেমন? সীমা তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কেমন। তো এই শাড়িগুলো আমি কিন্তু দেখাইনি, না দেখাইতেই কিন্তু ঘর থেকে, মানে এই যে আজকে অনেক ক্লায়েন্ট আসছিল, মানে আমার লাভলি ক্লায়েন্টটা যারা নেয়, তারা কিন্তু বাসায় এসে সবাই নিয়ে গেছে। তো এই শাড়িগুলো ছিল কয়টা শিকা, তুই তো জানিস 6টা ছিল। 6টার মধ্যে শিকা একটা নিয়েছে, বাকি বাকি হচ্ছে 3টা। 3টা সোল্ড আউট হয়ে গেছে, আর হচ্ছে 2টো শাড়ি আছে। আমি যেটা পরেছি এটা একটা, আর এই যে এখন আমি দেখাবো সেম শাড়িটা, জাস্ট ডিজাইন, ডিজাইন একটু হয়তো আলাদা থাকবে। ডিজাইন তুমি কেমন? আমি আচ্ছা, হ্যাঁ না জাপু চলে আসছে। এত সুন্দর শাড়িগুলি, এগুলি কিন্তু এক্সক্লুসিভ শাড়ি। হাই আপু, কেমন আছো? নাজ আপু কেমন আছেন আপু? আচ্ছা, এই আমি এক্সক্লুসিভ শাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা প্রিন্ট কিন্তু এক এক রকম থাকছে, আর এটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু প্রিন্ট না। আমি দেখাবো তোমাদের প্রিন্টেরগুলো, ওগুলো একটু দাম কম আছে। প্রিন্টের মধ্যে যেগুলো থাকবে, ওগুলি থাকবে হচ্ছে তোমাদের জাস্ট চারিদিকে এমব্রয়ডারি করা। এটা থাকবে হচ্ছে আমি আমি চোখে দেখি না, আমি ব্যাচেলর, ব্যাচেলর যেমন। আচ্ছা, এখন তোমাদেরকে এই শাড়ির একটু বর্ণনা দিয়ে দেই। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্লাউজ পিস, খুবই সুন্দর চমৎকার এই ব্লাউজ পিস। এটার সাথে, এটার সাথে এই ব্লাউজ পিসটা দিয়ে যদি তোমরা পরো না, সেই লেভেলে সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। এগুলি হচ্ছে বৈশাখী শাড়ি। যারা একটু দামি শাড়ি নিতে চাও, তারা কিন্তু অবশ্যই এই শাড়িগুলো নিতে পারো, এবং এগুলি এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ, এবং হচ্ছে এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি শাড়ি, মানে এলিগেন্ট একটা শাড়ি, এলিগেন্ট লুক দিবে তোমাদের। জাস্ট সব পার্টিতে পরে যাওয়ার মতো একটা শাড়ি, তসরের মধ্যে এই শাড়িগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই শাড়িগুলো হচ্ছে অ্যাপ্লিকের মধ্যে। তো এইটা হচ্ছে এটা ব্লাউজ পিস, দেখিয়ে দিচ্ছি আমি। এই শাড়িটা খুলে দেখাই তোমাদের, না দেখলে তোমরা বুঝতে পারবা না।
আমার শাড়ি দেখতে পাচ্ছ একরকম, এইটার ডিজাইনটা একরকম, আর এইটার ডিজাইনটা কিন্তু আরেক রকম। একটা ডিজাইন ছটা ডিজাইন ছ রকমের এসছে। এই হচ্ছে তোমাদের আঁচলটা, দেখতে পাচ্ছ আঁচলটা। আর এটা কিন্তু এটা যে অ্যাপ্লিক তোমাদেরকে প্রমাণ করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যাপ্লিকের শাড়ি। অ্যাপ্লিকটা আমি প্রমাণ করার জন্য তোমাদের দেখাই। এই যে কাপড়টা বসানো হয়েছে, যে সম্পূর্ণ আলাদাভাবে বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখিয়ে দিচ্ছি আপনার সামনের থেকে। এই যে আলাদা করে অ্যাপ্লিক করা আছে। এটা কিন্তু অ্যাপ্লিকের শাড়ি, অনেক অনেক সুন্দর শাড়ি, খুব সুন্দর শাড়ি, এলিগেন্ট একটা শাড়ি। জাস্ট জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। দেখো শাড়িটা, দেখতে পাচ্ছ তোমরা, পুরো শাড়িটা কিন্তু অ্যাপ্লিকের কাজ করা। এটার মধ্যে তোমাদের প্রিন্ট যেটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা কিন্তু দাম কম, তোমরা অনেক পেজেই দেখবা। এটা কিন্তু অ্যাপ্লিকের শাড়ি, আবার বলছি এটা কিন্তু অ্যাপ্লিকের শাড়ি। তো সুতরাং তোমরা দেখে শুনে বুঝে নিবা, দেখে শুনে বুঝে নিবা। এটা হচ্ছে পাটটা, পাটটা দেখাচ্ছি আমি। পাটটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার একটা পাট। এখানে কিন্তু কি বলে এটাকে, স্টাইপ করা আছে। পাটটা কিন্তু খুব সুন্দর স্টাইপের মধ্যে আছে। আজকে শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ শাড়ি এবং খুবই সুন্দর শাড়ি। দেখতে পাচ্ছ পুরো শাড়িতে কিন্তু কাজ থাকছে। অনেকগুলি লাভ রিয়েক্ট পাচ্ছি, সবাই একটু লাভ লাইক করো, ওয়াও রিয়েক্ট দাও। এই হচ্ছে পুরো শাড়িটা। দামানের পোর্শনে কিন্তু তোমাদের কাজ থাকবে, দামানের পোর্শনে কিন্তু অ্যাপ্লিকের কাজ থাকবে। পুরো শাড়িটা হচ্ছে অ্যাপ্লিক। এই হচ্ছে তোমাদের ব্লাউজ পিস, এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিস। এই ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা যখন পরবে না, সেই কি বলবো এটাকে, সেই সুন্দর এলিগেন্ট একটা লুক দিবে, সুন্দর লুক দিবে। শাড়িগুলো এত সুন্দর, এত মার্জিত একটা কালার, রুচিসম্মত। যারা রুচিসম্মত তারা কিন্তু এই শাড়িগুলো অবশ্যই নিবা। এত সুন্দর শাড়ি, মানে আমি আবারও বলছি এটা কিন্তু অ্যাপ্লিকের শাড়ি, এটা কিন্তু প্রিন্ট করা না, অ্যাপ্লিক। এই যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব। এই শাড়ি বর্ণনাটা একটু ভালোভাবে দেই, তারপরে দেন তোমরা। পরের শাড়িগুলো তেমনভাবে আর বর্ণনা দিব না। আছেই শুধু দুটো শাড়ি, দুটো শাড়ি আছে, আমি যেটা পরেছি সেটা, আর হচ্ছে এই শাড়িটা। এটা যারা নিবা দুটো স্ক্রিনশট দিয়ে কী করবা, সুলতাস ব্যান্ডাটের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ দিয়ে দিবা। আর হচ্ছে পুরো শাড়িটা দামানের পোর্শন দেখতে পাচ্ছ। আমি যে শাড়িটা পরেছি অবশ্যই দেখতে পাচ্ছ সেম শাড়ি, সেম শাড়ি, শুধু একটু প্রিন্ট বেশ কম আছে। এই প্রিন্টটা হচ্ছে একটু অন্য কালার, আমার প্রিন্টটা একটু সবুজ সবুজ। এটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে, এটা হচ্ছে তোমাদের বলে কি কালার বলে বলো, সি গ্রিন। এটা সি গ্রিন কালার। তারপরে দেন একদম কালারফুল একটা শাড়ি, কিন্তু কালারফুল হলেও এটা খুবই মার্জিত একটা শাড়ি, অনেক সুন্দর। অনেক আছে, কোনটা লাগবে পিক দিয়ে অর্ডার কনফার্ম করেন প্লিজ। তোমার ছবি তো আমার কাছে নেই আফা, আমার একটা শাড়ি লাগবে, শাড়ি লাগবে আফা, আমার একটা শাড়ি লাগবে, শাড়ি লাগবে। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা, অনেক সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে দামানের পোর্শন, দামানের পোর্শনটা দেখতেই পাচ্ছ, এটা সম্পূর্ণ অ্যাপ্লিক করা। এটার মধ্যে প্রিন্টও আছে, আমি তোমাদের প্রিন্ট দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে প্রিন্ট আছে বলে কিন্তু প্রাইস একেবারেই কম। এটা হচ্ছে শাড়িটা, দামানের পোর্শনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো শাড়িটার দামানের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দামানের পোর্শনে কিন্তু এরকম অ্যাপ্লিক করা থাকবে, পুরোটাই হচ্ছে দামানের পোর্শনে অ্যাপ্লিক থাকবে। এই যে অ্যাপ্লিক, এই ছোটো ছোটো ফুল থাকবে, অনেক সুন্দর এই শাড়িটা। তসরের উপরে শাড়িটা কিন্তু তসরের উপরে, আর কালার কম্বিনেশনটা দেখছো কি যে সুন্দর, অসম্ভব সুন্দর কালার। এই হচ্ছে ব্লাউজ পিসটা। তো দেখিয়ে নিরা, এই শাড়িটার প্রাইস থাকছে 6800 টাকা, খুবই কম রিজনেবল প্রাইজে আমি দিয়ে দিচ্ছি। আপু এটা আমার জন্য রেখে দিও, আমি কাল যাচ্ছি। অবশ্যই কালকে চলে আসবেন আপু, আপনার অপেক্ষায় আছি আমি। আচ্ছা ঠিক আছে, রেখে দিব। দুটো শাড়ি আছে, একটা কিন্তু সেল হয়ে গেছে। এই যে নাজ আপু নিয়ে নিয়েছে, এটা হচ্ছে 6800, এটা হচ্ছে 6800 টাকা। তো আপনার জন্য তো অবশ্যই একটু ডিসকাউন্ট থাকবে, যেহেতু আপনি লাইভ থেকে নিচ্ছেন, দেন হচ্ছে আবার কি করছেন, অনেক কমেন্টস করছেন, তো সুতরাং এটা আপনার জন্য রেখে দিব। হাই বর্ষা, কেমন আছো? শাড়িটা দেখে চোখ মন জুড়িয়ে গেল। মন জুড়ালে হবে না, ছবি তো নিতে হবে। কি কপাল, আসলে কি কপাল, শাড়িটা দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। এত সুন্দর একটা শাড়ি, দেখতেই পাচ্ছ শাড়িটা। তো শাড়িটা, পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, না জাপুর জন্য শাড়িটা রেখে দিলাম। একটা শাড়ি না জাপুর জন্য বুকড হয়ে গেল। আর রইলো বাকি কোনটা, আমার পরাটা। আমার পরাটা যে নিবা তার জন্য কিন্তু 300 টাকা কম দিব।
আমার পড়াটা যে নিবা তার জন্য 300 টাকা কমে দিয়ে দিব, 6500। আমি মাত্র এই 10 মিনিটের জন্য পড়েছি। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ মা। আমি তোর আপু লাগি সন্তান সেরি, আমি ডাকি মা, ও ডাকে আপু। আচ্ছা ঠিক আছে, ওর মামার লাগে সুর মিলিয়ে বলে। তো এই শাড়িটা হচ্ছে 6800 টাকা। যারা অনেক অনেক কমেন্টস করবা, আর এই শাড়িটা নাজাপুর জন্য রেখে দিয়েছি। আর যারা নাকি লাইভ থেকে নিবা তাদের জন্য কিন্তু সবসময় আমি রিজনেবল প্রাইস রাখি। এটা হচ্ছে একদমই 7000-এর নিচে কেউ সেল করে না, কারণ এই শাড়িটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকের শাড়ি। অ্যাপ্লিকের এত সুন্দর কাজ, এই কাজটা করতে তো সময় লাগে। এই কাজটা তোমার দেখে শুনে বুঝে নিবা। আমি আবারও বলছি, দেখে শুনে বুঝে নিবা। এই শাড়িটা নাজাপুর জন্য রেখে দিলাম, শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর আমার পরা শাড়িটা যদি কেউ নিতে চাও তাহলে শাড়ি চোখের চিকিৎসা করে, আসলে চোখের চিকিৎসা করে। এত সুন্দর সুন্দর শাড়ি, তাতে গাদোয়াল শাড়ি কিন্তু 8টা সেল হয়ে গেছে। গাদোয়াল শাড়ি প্রচুর আছে, তোমরা দেখে নিতে পারবা। এই যে তোমাদের যেটা আমি এখন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে 5500 করে। এগুলো হচ্ছে তোমার নাজাপু কি লেখছে, আপু আপনার সব শাড়ি চমৎকার, থ্যাংক ইউ আপু। শাড়ি চোখের চিকিৎসা, এইটা সত্যি কথা। এই যে শাড়িটা, সেম শাড়িটা কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লিকের শাড়ি, এর জন্য 6800 থাকছে। আর এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 5500। এই শাড়িটাও কিন্তু চমৎকার, কিন্তু এটা অ্যাপ্লিক করা না। এটা হচ্ছে তোমাদের কি বলে, সেম শাড়ি, সেম প্যাটার্ন, সেম জিনিস, সেম সব কিছু। এইটার ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার সেই শাড়িটা। এটাও মাত্র একটা আছে, এটা কিন্তু আর নেই। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা থাকছে, এই যে দেখো, এটার মধ্যে থাকছে হচ্ছে যে পাটটা দেখো কত সুন্দর, খুব সুন্দর একটা পাড়। আর এইটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা, ফুলের মধ্যে এমব্রয়ডারি কাজ করা। দেন হচ্ছে তোমাদের পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি। পুরো শাড়িটা খুবই সুন্দর, চমৎকার শাড়িটা। দামানের পোর্শনে একই রকম ভাবে কাজ করা আছে, শুধু এটার মধ্যে পাটটা হচ্ছে তোমাদের সাদার মধ্যে, স্ট্রাইপের মধ্যে, আর এটা হচ্ছে একটু লাইট অ্যাশ কালারের মধ্যে, খুবই সুন্দর। আপু যে পরে পরবো না, এটা হচ্ছে এখন আমি পড়ছি, সবাইটাই পরবো, সবাই কমেন্টস আমি দেখবো। এইটা শাড়িটা একটু অ্যাশ কালারের মধ্যে, অসম্ভব সুন্দর এই শাড়িটাও। এটা যদি নিতে চাও 5500 টাকা দিয়ে তোমরা নিতে পারবা। তাহলে তোমরা এই পার্থক্য করো যে কেন এটা 5500 আর ওইটা কেন 6800। বলতেই পারো তোমরা। তোমাদেরকে দেখানোর জন্য একটা মাত্র শাড়ি আছে, এটা কি একটাই আছে? হ্যাঁ, একটা মাত্র শাড়ি আছে। তো এই শাড়িটা তোমরা নিতে পারো, একটাই শাড়ি আছে, এটা কিন্তু একটা শাড়ি আছে। আর হচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু সেই সুন্দর, ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ, সেই সুন্দর ব্লাউজ পিসটা, একদম পিওর খাদির উপরে, তসরের উপরে। তসর শাড়িগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হবে। এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তারপরে এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এমব্রয়ডারি করা থাকছে, এটা কিন্তু অ্যাপ্লিক না, এমব্রয়ডারি করা থাকবে। তারপরে হচ্ছে পুরো দামানের পোর্শনে কিন্তু এটা এমব্রয়ডারি করা থাকবে, সেম জিনিসটা। আমি যে শাড়িটা পরে আছি কাপড় একই রকম, কিন্তু এটা হচ্ছে 5500 টাকা। এটা খুবই সুন্দর, চমৎকার এই শাড়িটা। এই শাড়িটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সুরতাস ব্যান্ডারটা দিয়ে ইনবক্স করে দিও। এটার প্রাইস থাকছে 5500। তোমরা কিন্তু এরকম শাড়ি অনেক পাবা 5500-এর মধ্যে, কিন্তু আমি যে শাড়িটা পরে আছি সেটা হচ্ছে 6800। আবারও বলে দিচ্ছি, এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। যাদের বাজেট নাই তারা কিন্তু এই শাড়িটা নিতে পারো, অনেক সুন্দর এই শাড়িটা, চমৎকার আছে। প্রত্যেকটা শাড়ি দেখাবো, এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো না, এক্সক্লুসিভ শাড়ি দেখাবো। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিখে দিয়েছি। এটা হচ্ছে আঁচলের পোর্শন। দেন এই যে যেভাবে তোমরা কুচিটা দিবে সেভাবে কুচিটা থেকে যাবে। আবারও বলছি, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার সাথে এটা ব্লাউজ পিসটা দেখছো কি মানিয়েছে, অনেক সুন্দর শাড়িটা। তো এইটা হচ্ছে 5500, আর আমার পরা শাড়িটা হচ্ছে 6800। তো এই একটা শাড়ি আছে, যে নিবা সে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো। আমি যারা কমেন্টস করছো তাদেরকে একটু কমে দিয়ে দিব, আফু মচৎকার দিদি আপনার শোরুম কোনায়? আমার শোরুম তো আছে, আমার শোরুম দুটো আছে। আমার শোরুম আছে হচ্ছে উয়ারিতে একটা, টিপু সুলতান রোডে একটা, উয়ারিতে 28/A র্যাঙ্কিন স্ট্রিট ওয়ারি। যারা দেখে শুনে বুঝে নিতে চান, যেমন নাজাপু কালকে চলে আসবে, নাজাপু আসলেই কত শাড়ি যে নিবে, একটা নিতে এসে 4-5টা নিয়ে যায়। নাজাপুর জন্য তো নাম লিখে দীপা দিদিবার জন্য নাজাপুর জন্য সব লিখে রেখে দিয়েছি শাড়িগুলো, নাজাপু যেগুলি কালকে নিবে। দিদি
দিদি আপনার শোরুম কোথায়? ও আচ্ছা, শোরুম বলে দিয়েছি। তো এই শাড়িটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে, যেহেতু একটা শাড়ি আছে আমি আরেকটু ডিসকাউন্ট দিয়ে তোমাদের দিয়ে দিব। তো এই শাড়িটা এখন দেখাচ্ছি, এখন সেম শাড়িতে যাচ্ছি। দেখো এই শাড়িটা দেখো, সুন্দর টার্সেস করা থাকতেছে। যার যার নাকি কোনো দুটো শাড়ি আছে, এটার মধ্যে অন্য কালার যেগুলো ছিল এগুলো হচ্ছে মানে বৈশাখের শাড়ি, একদম দুটো শাড়ি একরকম, একটা খুলবো আর একটা খুলবো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে কিন্তু কোনো থাকবে না, কি বলে এটাকে, এটা হচ্ছে কোনো এমব্রয়ডারি করাও থাকবে না, তারপরে হচ্ছে বুঝতে পারবে না কেউ দূর থেকে, এমব্রয়ডারি করাও থাকবে না, তারপরে হচ্ছে কি বলে এটা অ্যাপ্লিকও করা থাকবে না। একটা শাড়ি আমি খুলে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা শাড়িটা। আর এই শাড়িটাও কিন্তু খুব চমৎকার। এই শাড়িটার প্রাইস থাকছে 4500। এই শাড়িটার প্রাইস থাকছে 4500। তারপরে যারা বেশি অনেক অনেক তোমরা করবা, কি বলে তোমাদের কমেন্টস করবা, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে। এই হচ্ছে শাড়িটা কিন্তু খুবই চমৎকার। এই শাড়িটাও কিন্তু খুব চমৎকার। এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে এই যে ব্লাউজ পিসটা দেখো, এই ব্লাউজ পিসটা যে কি সুন্দর। এই যে ব্লাউজ পিসটা, সম্পূর্ণ ব্লাউজ পিসে কিন্তু এরকম বুটা থাকছে, তারপরে দেন এখানে কিন্তু গোল্ডেন থাকছে। এখানে একটা গোল্ডেন, ওই যে কি বলে এটা, গোল্ডেন কালারের একটা পার্ট থাকছে, দেখতে পাচ্ছ, সামনের থেকে দেখায় দিই। গোল্ডেন কালারের একটা পার্ট থাকছে, এই গোল্ডেন কালারের পার্টটা দিয়ে তোমরা হাতায় দিতে পারবা। আর সম্পূর্ণ ব্লাউজ পিসটা হচ্ছে এরকম বুটা বুটা থাকবে। এইটা হচ্ছে হ্যান্ডি স্টিচ করা, এই যে দেখতে পাচ্ছ, আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, হ্যান্ডি স্টিচ করা। আর শাড়িটা কিন্তু খুবই 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 চমৎকার শাড়ি। এই যে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, ডবল করে দেখাই, তাহলে ভাঁজ করতে আমার একটু সুবিধা হবে। আমি ডবল করে দেখাই, শাড়িটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু প্রিন্ট, এই শাড়িটা হচ্ছে প্রিন্টের শাড়ি। ডবল করে দেখাই, শাড়িটা প্রিন্ট। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, বৈশাখের জন্য চমৎকার এই শাড়িটা। এই শাড়িটা প্রাইস থাকবে 4500। দেখতে পাচ্ছ শাড়িটা কত সুন্দর, খুবই সুন্দর শাড়ি, বৈশাখের একদম এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়িগুলো যখন পরবে না, তখন সবাই জিজ্ঞাসা করবে যে কোথার থেকে এনেছো শাড়িগুলো, কোথার থেকে এনেছো। এবং এইটা হচ্ছে সুতার কাজ করা, আমি আবারও বলছি সুতার কাজ করা, প্রিন্ট থাকছে কিন্তু বাট সুতার কাজ। আমি উল্টো পিঠটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা শাড়িটা যে কত সুন্দর। এত সুন্দর একটা শাড়ি, কেউ যদি নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, কারণ শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি। এই হচ্ছে, যা খুলে ফেলেছি, যখন খুলেই ফেলি। আর তোমাদের এটা যে হ্যান্ড স্টিচ করা হ্যান্ডলুমের শাড়ি, এটা বুঝিয়ে দিচ্ছি। হ্যান্ডলুমের শাড়ি, বিউটিফুল, থ্যাংক ইউ। জাস্ট ওয়াও, শাড়িগুলো জাস্ট ওয়াও। এটা হচ্ছে 4400 করে। এই যে দেখো তোমাদের সুতার কাজ, এটা কিন্তু সুতার কাজ এবং হ্যান্ডলুমের কাজ, সুতার কাজ। এই যে তসরের শাড়িগুলো তোমরা কিন্তু সবসময় এই সুতাটা দেখে নিবা, সুন্দর করে টাচেস করা থাকতেছে। আমি তোমাদের পাটটা দেখিয়ে দিচ্ছি, এই পাটটা কিন্তু সুতার কাজ, দেখতে পাচ্ছ সুতার কাজ। এটা কিন্তু প্রিন্ট, উপরের দিকে প্রিন্ট, কিন্তু বাইরের দিকে কিন্তু সুতা দিয়ে কাজ করেছে, তো তারপরে এটার দাম কিন্তু আমি খুব কম রাখছি। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে কাজ করা, এটা কিন্তু সুতার কাজ। সামনের থেকে, একদম সামনের থেকে তোমাদের দেখাই। এই হচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা যারা নিবা তারা কিন্তু একদম জিতে যাবা। এই ধরনের শাড়ি তোমরা 5500 টাকায় অনেকেরই দেখি, যেহেতু এটা এখন অনলাইন, তো অনেকেরই দেখি এটা 5000-এর মধ্যে সেল করে। তো আমি দিচ্ছি মাত্র হচ্ছে তোমাদের 4500। শাড়িটা দেখো, শাড়ির লুকটা দেখো, শুধু অসম একটা লুক না, জাস্ট এলিগেন্ট শাড়ি, এলিগেন্ট একটা শাড়ি। এই শাড়িগুলো যতবার এনেছি ততবার সোল্ড আউট হয়ে গেছে। এবং পুরো শাড়িটা দামানের পোর্শনে কিন্তু পুরো শাড়িটা জুড়েই কাজ থাকবে। কাজ মানে এটা কিন্তু প্রিন্ট না, আবারও বলছি এটা কিন্তু প্রিন্ট না, সুতার কাজ করা। আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সুতার কাজ, সম্পূর্ণ সুতার কাজ। কোনো কিছুর সাথে লাগবে না, বাজবে না, ফুটবে না, একদম ফিনিশিংটা এত সুন্দর ফিনিশিং। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। তারপর দেন শাড়িটা হচ্ছে এরকম। শাড়িটা কিন্তু খুবই চমৎকার। এই শাড়িটা যারা নিবা না তারা কিন্তু একদম জিতবা না। আমি আবার বলছি, আর আসবে না এই শাড়িগুলো, আমি আর আনবো না, কারণ অনেকবার এনেছি। হাই পপি চলে আসছে, হাই পপি, খুবই সুন্দর। দীপা দিদি ভাই একটা নিয়ে নাও, দুটো আছে, একটা নিয়ে নাও, 4500 টাকা। এই হচ্ছে শাড়িটা, চমৎকার এই শাড়িটা কিন্তু আবারও বলছি, শাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক লাভ পাচ্ছে। এটা হচ্ছে তোমাদের সুতার কাজে, একদম সুতার কাজ করা, দেখতে পাচ্ছ,
হ্যান্ডলুম, উপরের দিকে প্রিন্ট মনে হচ্ছে তোমাদের, কিন্তু বাট এটা কিন্তু সুতার কাজ করা, সুতার কাজ দিয়ে এটা করা হয়েছে। তো সুতরাং এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ শাড়িটা জুড়েই কিন্তু কাজ থাকছে। এই শাড়িগুলো কিন্তু 6টায় এনেছিলাম, মাত্র 2টো আছে। 4500-এর মধ্যে তোমাদের দিয়ে দিব। শাড়িটা কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর। দেন এটা হচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা, এক্সিলেন্ট একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এটার সাথে। তো এই শাড়িটার প্রাইস থাকছে 4500। এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ তসরের উপরে 4500 টাকা। তসরের শাড়ির দাম আর কি বলবো, তসরের শাড়ির দাম তো তোমরা জানোই, তসরের শাড়ির দাম তোমরা জানো। সুতরাং তসর শাড়িগুলো নিতে হলে এই দামে নিতে হবে। 2টো শাড়ি আছে, এটা 2টো শাড়ি আছে, যে যেটা নিবা 2জন পাবা, একটা না পেলে আরেকটা নিবা। সবসময় অসম্ভব অসাধারণ সুন্দর তুমি দিদিভাই, থ্যাংক ইউ, লাভ ইউ পপি, লাভ ইউ লাভ ইউ। তোমার দাদা দেখছে, দাদাকে একটু বলো। দাদা কিন্তু কোনোদিন আমাকে বলে না যে তুমি সুন্দর, দাদা কিন্তু আমাকে কোনোদিন বলে না। তোমার দাদাকে বলো এই কথা। এই হচ্ছে আরেকটা শাড়ি, সেম শাড়ি, এর জন্য এটা খুললাম না। এই শাড়ি প্রিন্টটা একটু আলাদা, এটি শাড়ি প্রিন্ট মানে কাজটা একটু আলাদা, এবং এটা সুতার কাজ, উল্টো পিঠে সুতার কাজ করা। যেহেতু এখানে কাগজ টাগজ সবকিছু দেওয়া আছে, খুব সুন্দর করে টার্সেলস করা আছে, দেখতেই পাচ্ছ একদম আলাদা করে টার্সেল করা আছে। আবার এখানে কিন্তু খুব সুন্দর একটা জরির পাল্লু দেওয়া আছে, জরি পাল্লু দেওয়া আছে, অসম্ভব অসম্ভব সুন্দর। কারণ এই শাড়িটা তোমরা যদি নিয়ে নাও তাহলে তোমরা জিতে যাবে, ঠকবে না। আবারও বলছি, তোমরা কিন্তু ঠকবে না। এখন আমি যাচ্ছি তোমাদের, যেহেতু 4500 টাকা প্রথমটা ছিল, আমার শাড়িটা ছিল হচ্ছে, ফটো দিচ্ছে একজনের হোয়াটসঅ্যাপে। তো ইসমাতারা সুন্দর শাড়ি, ইসমাতারা তুই তো নিলি না, এরকম শিক একটা নিয়েছে, টাকা এখনো দেয়নি, টাকা কিন্তু এখনো দেয় নাই, সে আস্তে আস্তে দিবে। এটা হচ্ছে অ্যাপ্লিকের শাড়ি, অসম্ভব এলিগেন্ট এক লুক দিবে তোমাদের এই শাড়িটা পরলে। এবং সবাই জিজ্ঞাসা করবে যে, এক কথায় জিজ্ঞাসা করবে, অসম লাগছে, শাড়িটা কোথা থেকে এনেছো। অবশ্যই এটা বলবে। আমি তোমাদের নাও, তোমাদের নিলে পরে তোমরা বুঝতে পারবে যে শাড়িটা কত সুন্দর, কত এলিগেন্ট একটা শাড়ি। এখন দেখাচ্ছি, এখন একটা দেখাবো। এই যে আরেকটা শাড়ি আছে, না সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এই শাড়িটা আরেকটা পিস আছে, এটা হচ্ছে আরেক রকমের ডিজাইন। এই শাড়িটা আরেকটা আছে, 2টো শাড়ি আছে। 2টো শাড়ি যারা নিবা, খুবই স্নিগ্ধ কালারটা, থ্যাংক ইউ। আসলেই খুব স্নিগ্ধ কালারটা, কিন্তু অনেক অনেক সুন্দর। আমার প্রিয় প্রিয় ব্যক্তিরা সবাই এখন এখানে আছে। আপু আপনার অর্নামেন্টসটা খুব সুন্দর, অর্নামেন্টসটা নিতে পারেন আপু, অর্নামেন্টস আমার কাছে অনেক আছে, এখনো অনেক শাড়ি জমা আছে দিদিভাই, জমা আছে জানি, কিন্তু তুমি আস্তে আস্তে টাকা দিও। তোমাকে তো বলি নেই যে একসাথে টাকা দিও। আজকে আমার 2জন ক্লায়েন্ট আসছে, একজন কত 21 না 22 হাজার টাকা শাড়ি নিয়েছে। বলে কি, যেই শাড়ি দেখি সেই শাড়ি ভালো লাগে, যেই শাড়ি দেখি সেটাই ভালো লাগে। এত সুন্দর সুন্দর শাড়ি আনেন কেন, আমাদের মাথাটা ঘুরায় যে এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আর লোভ সামলাতে পারি না। আজকে 3টা মোডাল সিল্ক আসছে, খুবই সুন্দর, 3টা মাত্র মোডাল সিল্ক শাড়ি আসছে। আর হচ্ছে কাশ্মীরি, অরিজিনাল কাশ্মীরি চাদর চলে আসছে। আস্তে আস্তে করে সবই আসতেছে। অর্নামেন্টসটা এই শাড়ির সাথে তোমরা নিতে পারো, আপুকে দিয়ে দিব, ভীষণ রিজনেবল প্রাইজে দিব। এই অর্নামেন্টসের প্রাইস থাকছে, এটা টিকলিও আছে, এই অর্নামেন্টসের প্রাইসটা থাকছে হচ্ছে 4000 টাকা। আমি কিন্তু আপনাকে কমে দিয়ে দিব, যেহেতু আপনি সবসময় আসেন আর সবসময় অনেক শাড়ি নেন, তাই আপনার জন্য দামটা অবশ্যই একটু কম থাকবে। এরকম আরেকটা শাড়ি আছে, 2টো শাড়ি আছে, এখানে আমার পরাটা 2টো, এটা 2টো, তাই এটা আর খুললাম না, শুধু প্রিন্ট আলাদা, এটার প্রিন্ট একটু আলাদা থাকবে। এটা হচ্ছে একদম সুপার টাইপের শাড়ি, মানে যা বলে ছুরি থেকে বুড়ি, সবাইকে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, এলিগেন্ট লাগবে, একটু ইউনিক লাগবে, একটু ক্লাসিক লাগবে। ক্লাসিক শাড়ি, আসলে শাড়িগুলো কিন্তু খুবই ক্লাসিক, দেখতে পাচ্ছ তো তোমরা। না দিদিভাই, দাদা ঠিকই জানে কিন্তু প্রকাশ করে না দাদা প্রকাশ করে না। আচ্ছা, সবাই একটু পারলে আমাকে একটু স্টার্ট দিয়ে দিও তো, সবাই একটু পারলে স্টার্ট দিয়ে দিও। এখন আমি যে শাড়িতে যাচ্ছি এগুলি একটু কম প্রাইসের মধ্যে, কিন্তু বাট অনেক এলিগেন্ট শাড়ি, অনেক এলিগেন্ট মিক্সড কালেকশন আমি দেখাচ্ছি, যেহেতু এক্সক্লুসিভ শাড়িগুলা, প্রত্যেকটা শাড়ি অসম্ভব অসম্ভব সুন্দর। এই কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার, সীমা দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার এই শাড়িটা। এই শাড়িটা, এই যে আমাদের এখানে যে এরকম টাইপের লেসগুলো পাওয়া যায়, এই লেসগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকে, কিন্তু ইন্ডিয়ান লেসগুলো কিন্তু খুবই সফট। আর পুরো আঁচলটা জুড়ে দেখো কি সুন্দর কাজ থাকছে। একটা খুলি, না খুললে তোমরা বুঝতে পারবে না, শাড়িটা কিন্তু অনেক সুন্দর, এমব্রয়ডারি কাজ করা বুটিক শাড়ি।
এবং খুব সুন্দর টার্সেলস করা আছে। তারপরে দেন এখানে সুন্দর করে কি করা আছে, লেস ওয়ার্ক করা আছে, প্রিমিয়াম কোয়ালিটির লেস, এবং একেবারেই নরম টাইপের, কোনো কিছুর সাথে লাগবে না, বাজবে না, ফুটবে না, এবং পুরো শাড়িটা জুড়েই কিন্তু তোমরা লেস পেয়ে যাচ্ছ। এই দেখো পুরো শাড়িটা তোমাদের দেখিয়ে দিই। এটা কি উল্টা পিঠ দেখাচ্ছি। কালারটা কি, কালারটা সেই সুন্দর, কালারটা কিন্তু এত সুন্দর, কালারটা খুবই সুন্দর, চমৎকার একটা কালার। এই কালারটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, ব্রিক কালার যাকে বলে, ব্রিক কালার, ডিপ ব্রিক কালার। এটা এটা কালারটা দেখ খুব সুন্দর, পুরো শাড়িটা জুড়ে কিন্তু থাকবে এরকম লেস ওয়ার্ক করা। তারপরে দেন তোমাদের ব্লাউজ পিসটা কিন্তু জল ছাপের মধ্যে তোমরা পেয়ে যাবা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, জল ছাপ একটু ছাপা থাকবে। ব্লাউজ পিসটা কিন্তু খুব বড়। ব্লাউজেও কিন্তু তোমরা এই যে দুটো হাতাতে এই ডিজাইনটা পেয়ে যাবা। পিক দেন, কিসের পিক দিবা আপনারা? লাইভ দেখলে তো হয়ে যায়। পিক কিভাবে দেয়, এত লাইভ করে তারপরে আবার পিক দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। আপনারা যদি একটু লাইভটা একটু টেনে টেনে দেখেন, আমি তো বলছি না, আমার এত বকবকানি শোনার দরকার নাই, আপনারা একটু টেনে টেনে দেখে নেবেন প্লিজ, কাইন্ডলি একটু টেনে টেনে দেখে নেবেন। তো এত পিক দিতে পারবো না আমি, বসে বসে এখন কে পিক তুলবে? এসব শাড়ি গুছাতে হবে, তারপরে দেন পিক তোলা মানে পিক তুলতে হবে। এই হচ্ছে দেখো এমব্রয়ডারি কাজটা, দেখো কি যে সুন্দর এমব্রয়ডারি কাজ। এই যে এমব্রয়ডারি কাজটা অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি, আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার মানে কথাগুলো স্পষ্ট কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা, সবাই একটু জানো। আজকে শাড়ি যা দেখাবো না, একটা থেকে একটা সুন্দর। কালকে গাদোয়াল শাড়ি 2500 টাকা দিয়েছি, তো সবাই একটা হুড়মুড়িয়ে পড়ছে যে এত সুন্দর গঙ্গা যমুনা পাড়ের শাড়ি, এত সুন্দর শাড়ি মাত্র 2500 টাকা, মানে এত সুন্দর শাড়িটা। আর সেই মানে আমি তোমাদেরকে ম্যাটেরিয়াল নিয়ে আর কোনো কথাই বলবো না, ম্যাটেরিয়ালটা তোমরা হাতে ধরে শুনে বুঝে নিবা। এই হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলে কিন্তু এরকম কাজ থাকবে। কি সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা কিন্তু চমৎকার একটা কালার। পুরো শাড়িটা একটাই খুললাম, আর বাকি দুটো কালার আছে, দুটো কালারও অনেক সুন্দর। এই দুটো কালার দেখে আজকের লাইভ আমি শেষ করে দিব। কেউ যদি তোমরা অন্য কিছু দেখতে চাও আমি দেখাতে পারবো। তো আমার দাঁড়ায় থাকতে একটু সমস্যা হয়, অনেক কষ্ট হয়, তারপরে তোমাদের জন্য কিন্তু শুধু আসি আমি তোমাদের ভালোবাসায় এবং তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসের আশায়। মানে যখন 10:30 বাজে তখন আমার যত শরীর খারাপই থাকলেও আমাকে ধরে বেঁধে রাখতে পারে না। এই হচ্ছে ব্লাউজ পিসটা। তো এই সুন্দর শাড়িটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে, দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও। এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র 3800 টাকা। এই শাড়িটার প্রাইস থাকছে 3800। আপনার পছন্দ প্রশংসনীয়। থ্যাংক ইউ আপু, চমৎকার শাড়ি। এই যে চমৎকার, আসলে চমৎকার শাড়িগুলো কিন্তু খুব চমৎকার। আমি দেখে দেখেই আনি যাতে সবাই পরলে এক ডাকে যেন বুঝতে পারে যে এটা সুলতাস ব্র্যান্ডের ট্রেন্ডের শাড়ি। আজকে অনেকেই রিভিউ দিয়েছে, আমার পেজে গেলে দেখতে পাবেন, অনেকেই রিভিউ দিয়েছে জামা পরে, শাড়ি পরে, সবাই আমাকে লেখে যে শাড়িগুলি খুব সুন্দর হয়েছে। পেজে যেয়ে যদি একটু সুলতাস ব্র্যান্ডের ট্রেন্ডের রিভিউ দেন তাহলে আমার রিভিউটা বাড়ে। আপনারা তো শুধু আমাকে মানে ইনবক্সে দেন, যার জন্য আমার স্ক্রিনশট দিয়ে আমার রিভিউগুলি নিতে হয়। তো অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না। তো যাই হোক, এই শাড়িটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও। এই শাড়িটার প্রাইস থেকে 3800 টাকা, মাত্র 3800 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ। খুবই সুন্দর চমৎকার। এই শাড়িটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটা, মানে হচ্ছে এটার আঁচলটা অসম্ভব সুন্দর একটা আঁচল। আর কালার নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর একটা কালার। ভাবছি আমি একটা বানাবো কিনা, প্রত্যেকবারই ভাবি যে আমি একটা বানাবো, কিন্তু হয়ে ওঠে না, সেল হয়ে যায়। ওইটি শিকা জানে, অরিত্রিতে একা লাভ দিয়েছে, আমার মেয়ে সুদূর অস্ট্রেলিয়া থেকে লাভ দিয়েছে। অরিত্রি নাজাপু পপিকে বলছি, নাজাপুকে বলছি যে আমার মেয়ে অরিত্রিতে একা, ও ইয়ের থেকে আমাকে লাভ সাইন দিয়েছে অস্ট্রেলিয়া থেকে, শুধু অস্ট্রেলিয়া থেকে। মেয়েকে অনেক মিস করি আমি, কিন্তু কিছু করার নাই। ও তো হায়ার এডুকেশনের জন্য গেছে, ওইখানে হায়ার স্টাডিজের জন্য গেছে। তাই সবাই ওর জন্য দোয়া করবেন, পপি দোয়া করবা, তারপরে হচ্ছে নাজাপুর দোয়া করবেন, তারপরে হচ্ছে যারা যারা আছে এখানে, যারা যারা দেখতে পাচ্ছ সবাই কিন্তু একটু দোয়া করো আমার মেয়ের জন্য। এই শাড়িটা রেখে দিলাম, বাকিগুলো কিন্তু আমি খুলবো না, এমনি দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে শাড়িটা কিন্তু অসম্ভব সফট মানের একটা শাড়ি। আমি শুধু সফটনেসটা তোমাদের দেখাই, সফট না হলে কিন্তু কেউ আজকালকার দিনে শাড়ি পরে না। কারণ সবাই কিন্তু একটু ম্যাটেরিয়ালটা জানতে চায় যে ম্যাটেরিয়ালটা কেমন। এটা কি চাঁদনি এসছে নাকি? চাঁদনি, চাঁদনি তুমি কি এসছো? দেখি তুমি আসছো কিনা। তোমাকে তো দেখা যাচ্ছে কিন্তু, বাট তুমি কিছু লিখছো না। তুমি তো কিছু লিখছো না, কেন লিখছো না?
আমিও দেখতেছে শুয়ে শুয়ে। তো এই হচ্ছে দেখো শাড়িটা একদম মুঠোর মধ্যে চলে আসে। দীপানিতা দিদি ভাই এই হচ্ছে মানে লাভ দিয়েছে, লাভিও দীপা দিদি ভাই। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর। সীমাকর, সীমাকর কি লেখছে দেখি, সীমাকর কি লেখছে, গয়না দেখাও। গয়না আজকে কীভাবে দেখাবো, গয়নাটা দেখাইছি তো, এই যে আমার এই শাড়ির সাথে গয়না দেখালাম। অনেক 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 আদর, আদর মামনি, দোয়া মামনি। আকা তোমাকে আদর দোয়া দিয়েছে তোমার পপি আন্টি, পপি আন্টি তোমাকে আদর এবং দোয়া দিয়েছে। এই হচ্ছে শাড়িটা, অনেক সুন্দর একটা শাড়ি। এটার কালারটাও কিন্তু বেশ সুন্দর। আমি আর এটা খুলবো না, খুব সুন্দর টার্সেলস করা থাকবে। তারপরে এটা হচ্ছে শাড়িটা, যারা নিবার দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। আমি স্ক্রিনশটের জন্য তোমাদের রেখে দিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা এবং তোমরা বলবা যে এই শাড়িটা আমার চাই, তখন আমি তোমাদের এই শাড়িটা দিয়ে দিব। গার্দোয়াল কিন্তু আমার কাছে প্রচুর প্রচুর আছে। সবুজ পাইনি আপু, আপনার জন্য রেখে দিয়েছি। শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ মা, আমার মা লিখছে থ্যাংক ইউ আন্টি। এই যে পপিকে কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে আমার মেয়ে, পপিকে থ্যাংক ইউ জানিয়েছে। নাজ আন্টিকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। হ্যালো না, থ্যাংক ইউ নাজ আন্টি লিখে দাও। নাজ আন্টির মেয়েও কিন্তু ইয়েতে থাকে, লন্ডন থাকে, একটা মাত্র মেয়ে লন্ডন থাকে, বিয়ে হয়ে গেছে, একটা নাতি আছে। তো এই হচ্ছে শাড়িটা, কালারটা শুধু দেখো, কালারটা খুবই সুন্দর, চমৎকার একটা কালারের শাড়ি, অনেক অনেক সুন্দর। সীমা কেমন আছো আকা? আকা তোমাকে জিজ্ঞাসা করছে সীমা আন্টি কেমন আছো, কেমন আছো তুমি? এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর, যারা একবার দেখেছে কেমন লাগছে ওখানে আকা বলে দাও কেমন লাগছে। আচ্ছা, তো এই শাড়িটা দেখো অনেক অনেক সুন্দর। এটা কালারটা হচ্ছে তোমাদের জাম কালারের মধ্যে, অনেক সুন্দর শাড়িটা, খুবই সফট মানের কাপড়। এটা হচ্ছে তোমাদের হাফ সিল্কের মধ্যে, সিল্ক বলা যায় না, এটা তসর সিল্ক বলে। ওরা বলে কি এটা মলমল কটন, এটা মলমল কটন বলে ওরা, আমরা একটা নাম দিয়ে দিলাম না তো, মলমল কটন। এত কিছু মনে থাকে না, নাম ওরা দিয়ে দেয় ঠিকই, কিন্তু আমার মনে থাকে না, আমার নামটা কিন্তু মনে থাকে না। দিদি ভাই কি লিখছে, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও না শাড়িগুলো, জাস্ট ওয়াও। ওই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটাও খুব সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর। তানিয়া আপা আর শিকারানি তো সবার আগে নিয়ে গেছে, তানিয়া আপা আর শিকারানি সবার আগে নিয়ে গেছে। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার। এই শাড়িটা কাট চাই, দুটো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিব। এটা হচ্ছে 3800, এটা হচ্ছে 3800, খুবই কমে শাড়িটা দিয়ে দিচ্ছি তোমাদের 3800-এ। এই শাড়িটা কিন্তু তোমরা নিতে পারো, চমৎকার শাড়িটা। এখন আরেকটা শাড়ি দেখাবো, আরো চমৎকার। এই কালারটা তো যা সুন্দর, মারাত্মক লেভেলের সুন্দর এই কালারটা, এই কালারটা খুবই সুন্দর। ওয়াও ওয়াও। আকা মনে চলে গেছে, ঘুমাতে যাবে আমাকে বলেছিল, তাই সীমার উত্তর দিতে পারেনি। কেমন লাগছে আকা ওখানে লেখছে, কিন্তু মনে হয় চলে গেছে। তো এই কালারটা দেখো কি যে সুন্দর একটা জাম কালার, অনেক সুন্দর। জাম কালারও না, এটা কি কালার বলে বলো, সীমা বলে দেবো এটা কি কালার, অনেক সুন্দর। জাস্ট ওয়াও টাইপের। আজকে কতগুলো শাড়ি দেখালাম, অনেকগুলো শাড়ি দেখিয়ে ফেললাম। ওয়াও টাইপের শাড়ি, খুবই সুন্দর। সব জায়গায় কিন্তু এই পুরো শাড়িটা জুড়ে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লেস ওয়ার্ক থাকবে, এই যে লেস ওয়ার্ক থাকবে। পপি মামনি, তোমার মা আমাদের অনেক অনেক প্রিয় দিদি। থ্যাংক ইউ সোনা সোনা পাখিরা, থ্যাংক ইউ সোনা, লাভ ইউ। তোমাদের জন্য একরাশ ভালোবাসা। ওই কালকে যেই ছেলেটাকেই উল্টাপাল্টা কথা বলছিল সে সব তো ডিলেট করেছেই, ওরিত্রি দেখা লিখছে। হ্যাঁ না আছি, কিন্তু এখনই ঘুমে পড়বো। আমি তো পার্পেল দেখছি, হ্যাঁ পার্পেলই, কিন্তু এটা দেখো, হ্যাঁ পার্পেলই হবে, আমি ভুল বলেছি, এটা পার্পেল শাড়ি, ঠিকই বলেছো, এটা পার্পেল কালারের শাড়ি, অনেক অনেক সুন্দর। শিখা তুই কোন কালারটা নিয়েছিলি, শিখা বলে না কেন, শিখা কোথায় গেছে? শিখা বলে, শিখা এবং তানিয়া আপা দুজনেই নিয়ে গেছে দুটো শাড়ি। আরেকটা আজকে আমার একটা আপু আসছিল, ওই আপু একটা নিয়ে গেছে, 3টা আছে, মোট 6টা এসেছিল, 6টার মধ্যে 3টা সোল্ড আউট। এগুলো কিন্তু দেখানোর আগেই সোল্ড আউট, যার জন্য অনেক শাড়ি আমি দেখাতে পারি না। বেগুনি কালার, হ্যাঁ এটা পার্পেল কালার, অনেক সুন্দর চমৎকার এই শাড়িটা। থ্যাংক ইউ নাজাপু, অনেক সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর। তারপরে সেই সাথে থাকছে তোমাদের এই যে এই কাজটা, এই কাজটা দেখতে পাচ্ছ, আর পার্পেল কালারে তোমাদের টার্সেল করা থাকতেছে, পার্পেল কালারে অনেক অনেক সুন্দর শাড়িটা। যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা, সুরতাস ব্যান্ডা টেন্ডে, নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ। এই যে গয়নাটা দেখতে পাচ্ছ না, গয়না দেখাতাম,
আসলে গয়না একদিন দেখাবো, দেখি কালকে যদি সম্ভব হয় সন্ধ্যার দিকে একটা লাইভ করবো, 10:30টায় যথারীতি লাইভ থাকবে। সন্ধ্যায় যদি সম্ভব হয়, কোনো গেস্ট না আসে, আজকে তো সারাদিন গেস্ট ছিল, মানে আমার যারা নাকি আমাদের আশেপাশে যারা আছে তারা আসছিল পয়লা বৈশাখে শাড়ি কিনতে, তো একটা কিনতে এসে অনেকগুলো শাড়ি নিয়ে গেছে। তো বলে কি ঠিক আছে আস্তে আস্তে দিব, ঠিক আছে দাও, সমস্যা নাই, নিচ্ছে, ওরা জানে। আবার বলেছে অন্য জায়গায় কিন্তু আমি দাম করেছি ওই শাড়িগুলো যে মোডাল সিল্ক দেখালাম সব জায়গায় 7,500 টাকা, আমি কিন্তু 6,800 দিয়েছি, যার জন্য সবাই নিয়ে গেছে। এই হচ্ছে শাড়িটা, অনেক অনেক সুন্দর চমৎকার এই শাড়িটা। যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা, সুলতাস ব্যান্ডাটেনের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ 100% কনফার্ম হয়ে অর্ডারটা করবা। নো রিটার্ন করা যাবে না। যদি কোনো ছেঁড়া পাটা থাকে তাহলে রিটার্ন করা যাবে। তোমরা এত দূরে তোমাদের আমি পাঠাই, তারপরে যদি তোমরা, যেমন সেদিন কোন আপুটা যেন একটা হলুদ, ওই যে একটা হলুদ কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, আরেকটা হলুদের জন্য আরেকজন আমাকে নক করেছিল, ওই যে কি বলে এটাকে, মোডাল সিল্কের জন্য। সেই আপুকে দেখিয়ে টেকিয়ে তারপরে দিলাম, সেই আপু আজকে শাড়িটা ফেরত দিয়ে দিচ্ছে। কেমন লাগে বলো? এর জন্য আমি সবসময় লিখি নো রিটার্ন, নেওয়ার দরকার নাই তো, দেখে এসে বুঝে শুনে নেন। এই যে আপনি যে আরেকজন হলুদ শাড়িটা চেয়েছে, একটা শাড়ি সোল্ড আউট হয়ে গেছে, দুটো ছিল হলুদের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারের, দুটোর মধ্যে উনি কিন্তু আজকে রিটার্ন করে দিয়েছে। অথচ আমার সাথে এত কথা বলে এত কিছু করে উনি কিন্তু শাড়িটা নিল, কিন্তু বাট শাড়িটা আজকে ফেরত দিছে। আমি কিন্তু সবাইকে বলেছি সোল্ড আউট, সোল্ড আউট, সোল্ড আউট, কিছু করার নেই। হলুদ শাড়িটা অনেকেই চেয়েছিল। এই যে এখন কি আমি বলতে পারি যে একজন রিটার্ন করে দিয়েছে তারপরে তুমি নাও? এটা তো বলা যায় না। এর জন্য আমি সবসময় বলি যে আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকে কোনো রিটার্ন করা যাবে না, রিটার্ন করা যাবে না, দেখে শুনে বুঝে নাও, না নিলে নিও না, কিন্তু রিটার্ন করা যাবে না, রিটার্ন করা যাবে না, ক্যান্সেল করা যাবে না, শুধুমাত্র চেঞ্জ করা যাবে। চেঞ্জ করা যাবে সেটা হচ্ছে যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে তোমরা চেঞ্জ করবা, কারণ আমি তো তোমাদের দেখিয়ে দিই, সম্পূর্ণ শাড়িটা দেখিয়ে দিই। তারপরে যদি তোমরা বলো, যদিও এইটা শতকরা একজন, যেমন আমি যতগুলো মোডাল সিল্ক পাঠিয়েছি, এই 22টা মোডাল সিল্কের মধ্যে কিন্তু সবগুলো শাড়ি সোল্ড আউট হয়ে গেছে, দুটো মোডাল সিল্ক শুধু ছিল, 20টাই সোল্ড আউট হয়ে গেছে। 20টার মধ্যে কেউ কিন্তু একটাও কিন্তু রিটার্ন করে নাই। আজকে সেই হলুদ শাড়িটা আজকে সে রিটার্ন করেছে। প্রচণ্ড ঝড় হচ্ছে, বিদ্যুৎ নেই, নেটও নেই, সরি, সমস্যা নাই। আপনাকে সবাই ভালোবাসে আপু, কারণ আপনি সবসময় মানসম্মত কাপড় দেন। অবশ্যই অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করি, আমি কখনো মানে কি বলে এটাকে ছলা কলা বুঝিও না। আমি সহজ সরল একজন মানুষ, সহজ সরলভাবেই কথা বলি, আপনাদের সামনে সহজ সরলভাবে কথা বলি। আমি এত স্টাইল করে কথাও বলি না। যখন যেভাবে আমরা নিজেরা যেভাবে কথা বলি ঠিক সেভাবে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো এই হচ্ছে শাড়িটা। সুতরাং আপনারা কিন্তু দেখে শুনে বুঝে নেবেন, কারণ এগুলো অথেন্টিক শাড়ি, পিওর ইন্ডিয়ান শাড়ি। কারণ হচ্ছে আপনাদের জন্য মানসম্মত ড্রেস দেওয়াই হচ্ছে আমার আসল উদ্দেশ্য, যাতে আমার কাস্টমারদের কোনো রিভিউতে ভুল না করে। যত মানুষ শাড়িগুলো মোডাল সিল্ক পেয়েছে, আমার পেজ পুরো ভরে গেছে যে আপু শাড়িটা পেয়ে আমরা খুবই খুশি, খুবই খুশি। আমি আজকে রিভিউগুলো স্ক্রিনশট দিয়ে তোমাদের দিব, তোমরা একটু পেজে গিয়ে দেখো, পেজে গিয়ে দেখো, সবাই কিন্তু রিভিউ দিয়েছে। শুধুমাত্র একজন আজকে হলুদ শাড়িটা মানে রিটার্ন করে দিয়েছে। তো আমি কিন্তু বলেছি এটা কিন্তু রিটার্ন হবে না, তারপরে সে রিটার্ন করেছে। আমার খুব খারাপ লেগেছে, কারণ আমি অন্যজনকে তো দিতে পারি নাই, এইটাই তো সমস্যা। যেমন এখানে 3টা শাড়ি আছে, তো এই শাড়িটা তুমি নিয়ে বুক করে রেখে দিলা, তারপর 4 দিন পরে আমার কাছ থেকে রিটার্ন আসে, কিন্তু অনেক দিন পরে। একদিনে তো চলে আসে না, একদিন চলে আসলে না সেল করা যেত, একদিনে চলে আসে না। এই রিটার্ন হয়, কোড নাম্বার দেয়, ওটিপি চায়, অনেক কিছু চাওয়ার পরে তারপরে দেন ওরা রিটার্নটা আমার কাছে পৌঁছাতে অনেকদিন সময় লেগে যায় না। তো সুতরাং তোমরা কিন্তু দেখে শুনে বুঝে নিবা, রিটার্ন করা যাবে না। প্রয়োজনে তোমরা আমার শোরুমে চলে আসো, শোরুমে এসে দেখে শুনে বুঝে নিবা। শিকা যেমন দেখে শুনে বুঝে নিয়েছে, তানিয়া আপাও কিন্তু অনেকগুলো শাড়ি নিয়েছে। শিকা যেই কটা নিয়েছে তানিয়া আপাও সেই কটা নিয়েছে, তানিয়া আপা নিবেই নিবে। তো এই হচ্ছে শাড়িগুলো। তোমাদেরকে আরো 2-1টা শাড়ি দেখিয়ে আমি আমার লাইভটা শেষ করে দিই, কারণ ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে গেছে। শাড়ি নাই বললেই চলে, শুধুমাত্র আছে কি শাড়ি, শুধুমাত্র আছে হচ্ছে কি বলে এটাকে, কার্নি শাড়ি অনেক চলে এসেছে, দারুণ কার্নি শাড়ি কিন্তু অনেক চলে আসছে। তো এই সীমা দেখতে চেয়েছিল, এটা প্রাইস বলে দিয়েছি আপু, এটা প্রাইস হচ্ছে 3,800 টাকা, এটা প্রাইস হচ্ছে 3,800 টাকা। এই হচ্ছে
এটা হচ্ছে পুরো হচ্ছে স্টোনের উপরে একদম জয়পুরি, একদম পিওর জয়পুরি। এগুলি কিন্তু বাংলাদেশি না, বাংলাদেশে কিন্তু এরকম অনেক তোমাদের কপি বেরিয়েছে, তোমরা দেখে শুনে বুঝে নিবা। এটা প্রাইস হচ্ছে 4000 টাকা। কিন্তু আমি তোমাদের থেকে যারা এখান থেকে নিবা তাদের জন্য কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে তোমাদের আমি একটু কমিয়ে দিব। একদম যা কেনা প্রাইস তাই, আমি কিন্তু খুব একটা বেশি লাভ করি না, তোমরা দেখে নিও। অন্যান্য পেজও তো আছে, আমি সুতরাং আমি একা বললে তো হবে না, শুধুমাত্র একাই আমি ইন্ডিয়ার থেকে জিনিস আনি তা কিন্তু নয়, অনেক মানুষই আনে। তো তোমরা দেখে শুনে বুঝে নিও, অথেন্টিক জিনিসটা নেওয়ার চেষ্টা করো, কপি তো অনেক বেরিয়ে যায়। তো এই শাড়িটা হচ্ছে অ্যাপ্লিকের শাড়ি, নাজাপুর জন্য রেখে দিলাম, নাজাপুর নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে এই শাড়িটা যদি তোমরা নাও তাহলে আমি আরও 6800 টাকা, তো 6800 থেকে আমি তোমাদের 300 টাকা কমিয়ে দিলাম, 6500 টাকা দিয়ে দিব যদি আমার শাড়িটা, আমার পরা শাড়িটা নাও। কারণ আমি 10 মিনিটের জন্য পরেছি, এখনই আমি খুলে ফেলবো, তাছাড়া এসি আছে, কোনো সমস্যা নাই। মানে নতুন আঙ্গিকেই তোমরা পেয়ে যাবা, ব্লাউজ তো বানাই নেই। তো সুতরাং আমারটা যদি নিতে চাও তাহলে 6500 টাকায় দিয়ে দিব। আর এমনি যেই শাড়িটা নিয়েছে সবাই, দিদিভাই এই শাড়িটা একটু দেখতে পারবো? কোন শাড়িটা আপু? দিদিভাই এই শাড়িটা, এই যে এখন যে শাড়িটা দেখালাম, এটা কি এই শাড়িটা? দিদিভাই একটু বলো। বলে হ্যাঁ, শুধু খালি এটা বলো। এটা 3800 টাকা, মাত্র 3800 টাকা, মাত্র 3800 টাকা। অনেক সুন্দর একটা শাড়ি। এইটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে। আর দীপা দিদিভাই তো অনেক ফর্সা, সুন্দর লাগবে দিদিভাইরে, অনেক সুন্দর লাগবে। নাজাপুকেও সুন্দর লাগবে। আমার বাসায় নাজাপু এসেছিল, তো যখন নাজাপু এসছেন তখন নাজাপুকে দেখলাম যে আসলে নাজাপু কিন্তু অনেক ফ্যাশনেবল একজন মানুষ, অনেক ফ্যাশনেবল একজন মানুষ। আর প্রচুর পরিমাণে আমার কাছ থেকে নেয়। উনি নিজেই আমাকে বলেছে, আসলে আপু আমাকে বলেছে যে আপু আমি অনেক জায়গার থেকে অনলাইনে কিনে অনেক প্রতারিত হয়েছি, এর জন্য যখন আপনার কাছ থেকে 2-3টা জামা কাপড় নিয়েছি তারপরেই কিন্তু আমি আপনার ফ্যান হয়ে গেছি, আপনাকে ছাড়া আমি কারো কাছ থেকে আর কোনোদিন নিব না, কারণ আমি প্রতারিত হয়েছি। তাই তোমাদের বলছি, তোমরা যদি আমার ইয়েতে আসতে চাও। হ্যাঁ আচ্ছা, এই শাড়িটা দেখাবো? আচ্ছা দেখাচ্ছি, ঠিক আছে। এই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু দীপা দিদিভাই অনেক অনেক শাড়ি নিয়েছে, দীপা দিদিভাইয়ের কাছে অনেক শাড়ি সেল করেছি আমি। শাড়িটা আমি না দীপা দিদিভাইয়ের জন্য খুলছি। এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু এরকম। এই যে দেখো শাড়িটা কিন্তু এরকম। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের মধ্যে যে জলসাপটা আছে এটাও কিন্তু একটু বেগুনি কালারই লাগছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু একদম লাইট ওয়েট, এটা 50 গ্রাম ওজনও হবে না। এই হচ্ছে পুরো শাড়িটা, শাড়িটা একদম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের কাপড়, দূর থেকে দেখাই। এটা হচ্ছে ব্লাউজের কাপড়। এটা হচ্ছে তোমাদের আঁচলটা কিন্তু চমৎকার একটা আঁচল। এই যে আঁচলটা দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে। এখন দেখো, দীপা দিদিভাই মনে হয় এটা নিবে। আমি তো কি নিতে চাই, আসলে এই শাড়িগুলো এত সোল্ড আউট হয়েছে, আবার মনে হয় আমার আনতে হবে। এই শাড়িগুলো কিন্তু সবাই চাচ্ছে, অনেক সুন্দর শাড়ি। তো যারা নিবা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও। শাড়িটা কিন্তু খুবই চমৎকার, হাতে পেলে বুঝতে পারবা যে শাড়িটা কেমন সফট মানের একটা শাড়ি এবং খুবই মার্জিত রুচিসম্মত একটা শাড়ি। এই শাড়িগুলো যখন পরবা, দীপা দিদিভাই কিন্তু ইয়ে দিয়েছে, কি বলে এটাকে, রিভিউ দিয়েছে যে আপনার ড্রেসগুলি পরে এত আরাম পাইছি আমরা। তার বোনও নিয়েছে, সেও নিয়েছে। তো এই শাড়িটা দেখে দিলাম দীপা দিদিভাইকে। এই শাড়িটা যারা নিবা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেয়। দীপা দিদিভাইয়ের জন্য এই শাড়িটা শুধু খুললাম। এখন আমি আর শাড়ি দেখাবো না, একটা শাড়ি আছে, ওই শাড়িটা দেখে আমি আমার লাইফটা শেষ করে দিব, কারণ এই শাড়িটা আমি একদম রিজনেবল প্রাইসে দিব তোমাদের, এর জন্যই দেখাচ্ছি। একদম রিজনেবল প্রাইসে এই শাড়িটা দিয়ে দিব। এটা হচ্ছে তোমাদের গোল্ড, এটা হচ্ছে তোমাদের লিলেন গোল্ড যাকে বলে। আচ্ছা, আমি তো কি দীপা দিদিভাই, আমি তো কি একটা শাড়ি আছে মাত্র গোল্ড, এটাকে বলে হচ্ছে লিলেন গোল্ড মানে গোল্ডি, অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার। যারা নিতে চাও এই শাড়িটা নিয়ে নাও। এই শাড়িটা খুবই কম দামে আমি দিয়ে দিব, 5500 ছিল। এই শাড়িটা এখন পড়বে হচ্ছে তোমাদের, আমি তোমাদের জন্য আজকে দিয়ে দিচ্ছি মাত্র 4800 টাকা। 5500 ছিল, এবং 4800 টাকায় এই শাড়িটা দিয়ে দিব। একটা মাত্র শাড়ি আছে, আর কিন্তু শাড়ি নেই, সবগুলি সোল্ড আউট হয়ে গেছে। শাড়িটা কিন্তু খুবই চমৎকার। এটা হলো লিলেন গোল্ড শাড়ি, লিলেন গোল্ড, ওরা এটার নাম দিয়েছে লিলেন গোল্ড। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা দেখো খুব সুন্দর, চমৎকার ব্লাউজটা। আর এই হচ্ছে শাড়ি, আমি তোমাদের বলছি এই হচ্ছে শাড়িটা, চমৎকার একটা শাড়ি, দেখতে পাচ্ছ? উল্টো পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে পাটটা কিন্তু একদম পিটানো জরির পাট। একটা শাড়ি আছে, এর জন্য দেখিয়ে দিলাম আজকে। আর
কোনো কালার আছে দীপা দিদিভাই? ওই যে 3টা কালার আছে বললাম না, 3টা কালার আছে। কালারগুলো তোমাকে আবার দেখাই। এটা তো পার্পেল কালার, দেন দেখালাম, একটা খুলেই ফেলেছি। এটা হচ্ছে একটা শাড়ি, এটা লিলেন গোল্ড। এই শাড়িটা 5,500 করেই সেল করেছি। সবগুলো সোল্ড আউট হয়ে গেছে। 8টা শাড়ি ছিল 8 কালারের, তো সব সোল্ড আউট হয়ে গেছে। এই শাড়িটা হচ্ছে মাত্র একটা আছে, এর জন্য 4,800 টাকা এই শাড়িটা দিয়ে দিব। 4,800 টাকা। খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি দেখতে পাচ্ছ, মিনাকারি করা, খুবই সুন্দর এবং পরলে তোমাদের সেই লেভেলে সুন্দর লাগবে। এটা হচ্ছে মিনাকারি করা, অনেক অনেক সুন্দর শাড়িটা। এই হচ্ছে মিনাকারি করা। তারপর দেন এটা হচ্ছে তোমাদের আঁচলের পোষণ। আঁচলটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি এবার উল্টো পিঠে যাই, উল্টো পিঠে তোমাদের দেখিয়ে দিই। কোনো কিছুর সাথে লাগবে না, বাঁচবে না, একদম ইচিং প্রবলেম হবেই না। এত সুন্দর শাড়িটা। কারো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও। এই শাড়িটা 4,000, যে 4,800 টাকা দিয়ে নিবা সে কিন্তু জিতে যাবা, কারণ এটা কিন্তু 5,500 ছিল, একটা আছে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে শাড়ি, আঁচলটা অনেক সুন্দর। উল্টো পিঠটা আমি সবসময় দেখাই, সবসময় আমি উল্টো পিঠটা দেখাই। এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর চমৎকার। এই শাড়িটা যদি কারো ভালো লাগে 4,800 টাকা দিয়ে এই শাড়িটা নিতে পারো। আর এটা হচ্ছে হাজার বুটির, দেখতেই পাচ্ছ, একদম খুব সুন্দর ম্যাজেন্টা কালার, তো সবসময় সচরাচর হয়ে ওঠে না। এই হচ্ছে শাড়িটা, অনেক সুন্দর একটা শাড়ি। তো যারা ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবা। সুলতাস ব্র্যান্ডের কিনলে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব 100% কনফার্ম হয়ে অর্ডারটা করে দিবা। দীপা দিদিভাইকে দেখাই, আমি কালারগুলো দেখাই, কোনটা নেবে দীপা দিদিভাই সেটাই নিয়ে। আমার কাছে প্রথম পছন্দ হচ্ছে এটা। এই হচ্ছে প্রথম পছন্দ, যেটা প্রথম আমি খুলে দেখালাম। আর এটা বেগুনি কালার দেখালাম। আর এইটা হচ্ছে তোমাদের আরেকটা কালার, সেম কালার না কিন্তু, সম্পূর্ণ কালারের মধ্যে ডিফারেন্ট আছে। আমি দুটো কালার পাশাপাশি রাখি। একটা কিন্তু ব্লুইশ টাইপের। এই যে দেখো, এই যে দেখো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখতে মনে হচ্ছে না একরকম, কিন্তু খুবই সুন্দর। এখন তুমি চিন্তা করো তুমি আর কোনটা নিবা। এই হচ্ছে একটা, এই মাত্র দেখালাম যেটা, সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম। এটা খুলে দেখিয়েছি। আর এটা হচ্ছে তোমাকে আগে দেখিয়েছি, এটা খুলিনি। এটা হচ্ছে তোমাদের কি কালার বলবো এটাকে, খুব সুন্দর একটা কালার, পেঁয়াজ কালারের মতো, খুবই সুন্দর চমৎকার কালারটা। আসলে খুবই সুন্দর চমৎকার, খুব চমৎকার কালারগুলো, প্রত্যেকটা কালার একটা কালারের চেয়ে একটা কালার সুন্দর। তো তুমি কিন্তু দেখে শুনে বুঝে তারপরে দরকার হলে লাইটটা বারবার টেনে টেনে দেখে নিও। এই হচ্ছে একটা কালার, এই হচ্ছে একটা কালার। দেন প্রথম যে কালারটা আমি দেখালাম সেটা হচ্ছে এই কালারটা। এই কালারটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট কালার। এটা হচ্ছে ইট কালারের মধ্যে, অনেক সুন্দর। এটাও কিন্তু খুব সুন্দর শাড়ি, তোমরা নিয়ে নিতে পারো। 3টা শাড়ি আছে, এর জন্যই তো বললাম যে 3টা শাড়ি তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এত সুন্দর শাড়িটা যখন তোমরা হাতে পাবা তখন বুঝবা যে শাড়িটার আসল মূল্য তোমরা বুঝতে পারবা। শাড়িটা কিন্তু চমৎকার, শাড়িটা খুবই সুন্দর। তো এই হচ্ছে শাড়ি। আর একটা শাড়ি তোমাদের দেখাই, সেটা হচ্ছে যারা নাকি কি বলে এটাকে সাদা লাল, কয়েকজন আমাকে বলছে দিদিভাই সাদা লাল শাড়ি আছে, ভালো শাড়ি, সাদা লাল শাড়ি দেখি। একটা হচ্ছে খুলেছিলাম, দেখি তো এটা পাই কিনা। যদি পাই তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। সাদা লাল শাড়িটা দেখিয়ে দিব। একটা সাদা লাল শাড়ি আছে, একটাই আছে, আর নাই। এটা হচ্ছে সাদা লাল শাড়িটা তোমাদের আমি দেখাই। একটা শাড়ির মধ্যে কোথায় গেল, কোথায় গেল, একটু ওয়েট, আমি একটু দেখে আসি। এত শাড়ির মধ্যে শাড়িটা কোথায় গেছে, আমি একটু দেখি, তারপরে তোমাদের এই শাড়িটা দেখি আমি আজকে শেষ করে দিব। এটা হচ্ছে সাদা লাল। অনেকেই বলেছে, অনেকেই আমাকে মেসেজ করেছে যে একটা সাদা লাল শাড়ি দেখেন। আচ্ছা এই কালারটার রেখো, আচ্ছা এই কালারটা রেখো, ইট কালারটা। আচ্ছা তুমি আমাকে ছবি পাঠাও দীপা দিদিভাই, তুমি আমাকে ছবি পাঠাও। 3টা শাড়ি তো, 3টা শাড়ির মধ্যে একটা শাড়ি তুমি আমাকে ছবি পাঠাও, তাহলে তোমাদের দিয়ে দিতে পারবো। আমি শাড়িটা নিয়ে আসছি, দেখি সাদা শাড়িটা কোথায় গেল। একটা সাদা শাড়ি আছে না, একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাচ্ছি। ওয়েট জাস্ট 1 মিনিট। সাদা লাল শাড়ি একটাই ছিল,
সাদা লাল শাড়িটা কোথায় গেল? আমি তাই দেখেছিলাম আমি এখানটাই, কিন্তু পাচ্ছি না। আচ্ছা, পেয়েছি। এখন আমি তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের কাতান শাড়ির মধ্যে থেকে নিয়ে আসলাম। আসলে হেল্পিং হ্যান্ড থাকলে ওরে দিয়ে খোঁজাতাম। এখন আমি তো হেল্পিং হ্যান্ড নাই, তো কালকে সকালবেলায় এসে ইট কালারটা রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জামার পছন্দের শাড়িটা নিয়েছে, ভালো করেছে। শাড়িটা আসলে সুন্দর। এই যে একটা সাদা লাল শাড়ি দেখলাম, সাদা লাল হয়তো কালকে সকালবেলা চলে আসবে। সাদা লাল অনেক শাড়ি চলে আসবে। এটা হচ্ছে দেখো একদম নতুন চলে আসছে। এটা হচ্ছে কাতানের মধ্যে খুবই সফট মানের একটা শাড়ি। এই যে রেড কালারের পার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কত সফট, মানে ভিতরে কিন্তু কাগজ আছে, অনেক সুন্দর। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, চমৎকার একটা শাড়ি। এই যে দেখো কত সফট মানের একটা শাড়ি। এটা কাতান শাড়ি। এটা যারা সাদা লাল, এটা কিন্তু সাদা লাল না, এটা অফ হোয়াইটের মধ্যে। অফ হোয়াইট কিন্তু সাদা লাল অনেকেই বলেছিল সাদা লাল দেখাও, কিন্তু আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে তোমাদের অফ হোয়াইটের ভিতরে। এই যে দেখো শাড়িটি দেখাই আমি তোমাদের। শাড়ি কিন্তু খুবই চমৎকার। এই শাড়িটা লাল সাদা অনেকে দেখতে চেয়েছিল, আমি দেখাতে পারিনি তখন, এখন নিয়ে আসছি। দেখো রেড কালারের মধ্যে যে শাড়িটা যে কি সুন্দর চমৎকার। এই যে ব্লাউজ আঁচলের পোর্শনটা দেখো কি সুন্দর চমৎকার একটা আঁচল। এটা কিন্তু কি বলে এটাকে, এটা হচ্ছে তোমাদের আঁচলের পোর্শন। এটা কিন্তু পিওরের মধ্যে আছে, খুবই সফট মানের সফট সিল্ক শাড়ি। এটা তোমাদের গরদও বলতে পারো। তারপরে দেন ব্লাউজ পিসটা হচ্ছে আরও সুন্দর। ব্লাউজ পিসটার মধ্যে কিন্তু এরকম তোমরা কি বলে এটাকে জরি পার পেয়ে যাবা, খুব সুন্দর। এবং কাপড়টা দেখো কি লেভেলের সুন্দর একটা কাপড়। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটার আঁচলটা যা সুন্দর না, ও সব জায়গায় পরে যেতে পারবা। এটা হলো অফ হোয়াইটের মধ্যে। সেইটা যেহেতু কাগজপত্র দেওয়া আছে এর জন্য খুললাম না। আর পার এবং ইয়ে তো দেখলাই, পার এবং এটা আঁচলটা দেখিয়ে দিলাম। এই আঁচলটা কিন্তু খুবই সুন্দর, পাটটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা পাট। এই পাড়ের শাড়িগুলো একটাই আছে, আর নাই। তো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র 3500 টাকা। এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র 3500 টাকা। আর আর এখন যেগুলো কাজ করা দেখালাম, এই একটা আছে বলে এটা দাম কম দামে দিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা লুফে নাও। এই শাড়িগুলো কিন্তু আর পাবা না। এগুলি 4500 টাকা করেছিল। এখন আজকের জন্য যেহেতু একটাই আছে, এই জন্য তোমাদের আজকে সাদা লাল যা আছে সব কিছু দেখিয়ে দিলাম। আগামীকাল আবার সাদা লাল অনেক শাড়ি চলে আসবে। হ্যাঁ, ইট কালারটা রেখো, ঠিক আছে, ইট কালারটা রেখে দিচ্ছি আমি। আর সাদা লাল কালকে অনেকগুলো চলে আসবে, মানে 2টার মধ্যে চলে আসবে। রাত্রেবেলা আমি সাদা লালের আরেকটা লাইভ করে দিব, শুধুমাত্র যারা পয়লা বৈশাখে পড়তে চাও তাদের জন্য। তো সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি সুলতাস ব্যান্ডের ট্রেন থেকে বিদায় নিচ্ছি। অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা রইল সবার জন্য। তারপরে আগামীকাল আবার চলে এসো ঠিক 10:30টায়। আর সন্ধ্যায় যদি আমি লাইভ করি আমি তোমাদেরকে জানিয়ে দিব। কিভাবে জানিয়ে দিব? পেজে তোমরা দেখতে পাবা। যেহেতু তোমরা পেজে আমাকে ফলো দিয়ে রেখেছো, তো সুতরাং তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। না আপু বেগুনিটা আমার জন্য রেখো। আচ্ছা, বেগুনিটা আপনার। তাহলে 3টা শাড়ির মধ্যে 2টো সোল্ড আউট হয়ে গেলে একটা দীপা দিদিভাই নিবে, বেগুনিটা আপনি নেবেন। আর আমার পরা শাড়িটা তো আপনি নেবেন। তো যাই হোক, এখন মোটামুটি কতগুলো সোল্ড আউট হয়ে গেছে। তো এই শাড়িগুলো কিন্তু আসলে পরে ভীষণ মানে কী বলে এটাকে, পরে ভীষণ মজা পাবা। ভীষণ সফিস্টিকেট একটা শাড়ি। আর সবচেয়ে সুন্দর লাগবে তোমাদের এলিগেন্ট শাড়ি। তো লুকস লাইক এ বিউটিফুল শাড়ি, মানে সবাই এক কথায় জিজ্ঞাসা করবে জাস্ট ওয়াও, কোথার থেকে কিনেছো শাড়িটা, এত সুন্দর এত সুন্দর শাড়িটা। আচ্ছা, শুভরাত্রি। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি সুলতাস ব্যান্ডার ট্রেন থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার 45কে পূর্ণ হলো, যখন 50কে পূর্ণ হবে আমার এই প্রিয় প্রিয় মানুষগুলোর জন্য ছোট ছোট উপহার দিয়ে দিব। পয়লা বৈশাখের উপহার পাবেন। যদি 50কেতে যেদিন আসবো, এখন 45.5K চলছে, আর মাত্র 3500 ফলোয়ার্স বাকি আছে। 3500 হয়ে গেলে 50কে যেদিন পূর্ণ হবে সেদিন আমি সবাইকে ছোট ছোট উপহার দিয়ে দিব। বাই দি, গুড নাইট। এই পয়লা বৈশাখের উপহার নিবে না সীমা? 50কে সবাই একটু শেয়ার করে দাও, এবং সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটু বলো আমার পেজটা একটু ফলো করে রাখতে। তাহলে আমার 50কে পূর্ণ হয়ে যাবে খুব শীঘ্রই। 50কে পূর্ণ হয়ে গেলে সবাইকে
কি করব, পয়লা বৈশাখের গিফট দিয়ে দিব, সবাইকে ছোট ছোট জিনিস দিয়ে দিব। এত ক্লায়েন্ট সবাইকে তার দেওয়া সম্ভব না। আমার যারা রেগুলার যারা আসে, রেগুলার যারা কমেন্টস করে, তাদের সবার জন্য, যেমন পপি আছে, দীপা দিদিভাই আছে, সীমা আছে, শিকা আছে, তারপরে হচ্ছে নাজাপু আছে। তো সবার জন্য ছোট 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 পুরস্কার থাকবে পয়লা বৈশাখ উপলক্ষে। তো সুতরাং সবাই ভালো থাকো। খুব শীঘ্রই পয়লা বৈশাখ চলে আসছে। আবার আমার পয়লা বৈশাখের শাড়িগুলো আসছেও দেরি করে, আগামীকাল আসবে। তো আগামীকাল সেই শাড়িগুলো আমি দেখিয়ে দিব। একই রকমের শাড়ি আসবে 10-15টার মতো। তো একটা শাড়ি দেখাবো, বাকি অন্য শাড়ি তোমাদের দেখিয়ে দিব। কারণ 10টা শাড়ি তো খোলা সম্ভব না, আর খোলাও সম্ভব না। আর 10টা শাড়ি কেন দেখবা তোমরা, নিব। হ্যাঁ ঠিক আছে দিদিভাই, নিও। তো 10টা শাড়ি তো একই রকম, একই ক্যাটাগরি, একই রকম, একই মানের, একই সবসময় একই রকম। তো সুতরাং তোমরা কি করবা, এই শাড়িগুলো একটা দেখাবো, বাকিগুলো অন্য শাড়ি দেখাবো। কারণ 10জন মানুষ পেয়ে যাবা, একটা না পেলে আরেকটার জন্য তোমরা করবা, পরবর্তী আরেকটার জন্য তোমরা নক করবা। তো সুতরাং বাই, টাটা।